সুমতি নদীর তীরে সীতাপুর নামে একটা সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে দামোদর নামে একটি বালক থাকত। এই ছেলেটাকে আর গ্রামে রাখলে সর্বনাশ হবে। হ্যাঁ, অশুভ। এত খাবার আমরাও খাই না। আমি কি ভুল করলাম গো? আমি তো শুধু একটু ভাত চেয়েছিলাম। ছোটবেলাতেই তার বাবা গত হয়েছেন এবং কিছুদিনের আগে তার মা। তারপর থেকে সে একাই থাকতো এই গ্রামে। লোকের বাড়িতে বাড়িতে কাজ করত আর সেখানেই খাওয়া দাওয়া করত। দামোদর অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল। সে বেশি পরিমাণে খাবার খেত ও একদম খিদে সহ্য করতে পারত না, যা পরবর্তীকালে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে তার খাবারের পরিমাণ এতটাই বেড়ে গেল যে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম ছাড়া করল। সে মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের বাইরে একটি গাছতলায় বসে সে কাঁদতে লাগল। সেদিক দিয়ে যাচ্ছিল এক সাধু। সাধু তাকে দেখে জিজ্ঞাসা করল, কে বালক তুমি? আর এখানে এভাবে কাঁদছ কেন? কার পুত্র তুমি? বাবা, আমার কেউ নেই। আমি এই গ্রামেই থাকি, কিন্তু আমার দুর্ভাগ্য, এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে গ্রামবাসী। ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আমার আশ্রমে তুমি থাকবে। আমার নাম দামোদর, কিন্তু বাবা আমাকে আপনার আশ্রমে নিয়ে যাওয়ার আগে আপনাকে কিছু জানাতে চাই। যদি সেগুলো মেনে আমাকে আশ্রমে নিয়ে যেতে চান তাহলে আমি রাজি আপনার সাথে যেতে। দামোদর, বাহ, কি বলতে চাও বলো। আমি রোজ অনেক খাবার খাই। খাবার না খেয়ে আমি এক দণ্ড থাকতে পারি না। আপনি কি আমাকে রোজ খেতে দিতে পারবেন? তাহলেই আমি আপনার সঙ্গে যেতে পারি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তুমি যত ইচ্ছা খাবে, সব আছে। চলো আমার সাথে। তুমি গেলে আমি আনন্দই পাবো। আশ্রমের দিনগুলো কেটে যাচ্ছিল শান্তিতে। কিন্তু একদিন এলো একাদশী। দামোদর, দামোদর, আগামীকাল আশ্রমে কেউ খাবে না। একাদশী উপবাস। তুইও উপবাস করবি। না বাবা, আপনি কথা দিয়েছিলেন আমাকে প্রতিদিন খেতে দেবেন। তাই হোক, তবে নদীর ধারে গিয়ে রান্না করতে হবে। একটা কথা রাখবি, ভগবানকে নিবেদন করে খাবি। কিন্তু আপনার ভগবান কি সত্যি আসেন? আরে বোকা, ভগবান কখনো সামনে আসে না। তোমার ভাবটাই হলো আসল। ভগবান, আমার খাবারটা গ্রহণ করো। আরে তুমি কে মশাই? আমি ডাকলাম আর তুমি এসে খেয়ে নিলে? তুমি তো আমাকে আহ্বান করেছিলে, তাই আমি এলাম। আরে আমি ডাকলাম আর তুমি চলে আসলে? ভক্তের ডাকে আমি না এসে পারি? গুরু বাবা, আপনি বললেন ভগবান আসেন না, কিন্তু আপনার ভগবান আসলেন আর আমার খাবার খেয়ে গেলেন। পরের বার আমি বেশি খাবার সামগ্রী নিয়ে যাব। হ্যাঁ, কি বলছিস রে বাচ্চা? নিশ্চয়ই কোনো অন্য বন্ধু এসেছিল। এইভাবে দিন কেটে গেল এবং পরের একাদশী আসলো। হরি ওম। কি রে দামোদর, আগামীকাল একাদশী। খেতে পেয়েও শান্তি নেই। ভগবান, আমার খাবারটা গ্রহণ করো। প্রভু, আপনি কোথায় যাচ্ছেন একা একা? আমিও যেতে ইচ্ছুক আপনার সাথে। ঠিক আছে রাধে, এসো আমার সাথে, কিন্তু অযথা কোনো কথা বলো না ওখানে। এটা আবার কাকে সঙ্গে এনেছো?
উনি হলেন রাধা। তুমি আহ্বান করেছিলে, তাই আমরা আসলাম। আপনি তো আগে বলেননি, আর আমার ভাগের কিছুই রাখলেন না। ভক্তের আহারে ভগবান পূর্ণতা পান বাছা। কিরে দামোদর, আজ ভালো করে ভোজন পেয়েছিস তো? আজকে তারা দুজন এসেছিল, পরের বার আমি 3 জনের খাবার সামগ্রী নিয়ে যাব বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। দেখি এবার কে আসে। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল এবং আবার একাদশীর দিন উপস্থিত হল। দামোদর, আজকে একাদশী, আমি একটু বাইরে যাচ্ছি, খাবার বেশি করে নিয়ে যাস। এবার সে কিছুটা রাগের সাথেই রান্নার সামগ্রী নিয়ে নদী তীরে উপস্থিত হল। ভগবান, আমার খাবারটা গ্রহণ করো। আরে কানাই যাচ্ছে কোথায় দেখি তো। বলরাম দাদা, তুমি আসছো? এসো তবে, কিছু বলো না যেন, শুধু শুনো। এটা আবার কে? উনি হলেন আমার দাদা। তুমি ডাকলে তাই আমি সবাইকে নিয়ে আসলাম। তোমরা তো পুরো পরিবার নিয়ে আসছো, তোমাদের বাড়িতে রান্না হয় না নাকি? খাও খাও, আমাকে ক্ষুধার্ত রেখেই খাও। কানাই, এই বালক তো অপমান করছে। দাদা, তাড়াতাড়ি ভোজন শেষ করে চলুন। আরে দামোদর, কি হলো? কাঁদছিস কেন বাছা? আজকে একজন নয়, পুরো 3 জন আসে আর আমার খাবারটা খেয়ে নেয়। কিন্তু এটা কি করে সম্ভব? জানি না তুই কি বলছিস, কেন মিথ্যে বলছিস? আমার ভগবানকে বারবার লাঞ্ছন লাগাস না এইভাবে। আমি আপনাকে দেখাতে পারি। আজ ওদের আমি ছাড়ব না, যা হবে দেখা যাবে। ভগবান, আমার খাবারটা গ্রহণ করো। কি হলো দামোদর, আজ তুমি ভোজন বানাওনি? তোমার হাতের বানানো ভোজন খুব সুস্বাদু। আমি জানি না তুমি কে, এবং প্রতিবার এসে আমার ভোজন খেয়ে চলে যাও। আজ আমি রান্না করব না। এতদিন তোমাদের আমি খাইয়েছি, আজ তোমরা আমাকে রান্না করে খাওয়াবে। ঠিক আছে, আজ তুমি বসো, রাধে আমাকে সাহায্য করো। রান্না হয়ে গেলে আমার খাবারটা আলাদা করে রেখে তোমরা খেও। দামোদর গাছের ছায়াতে বসে ভাবছিল, গুরু বাবাকে নিয়ে এসে দেখালে ভালো হয়, তার ঠাকুর আসে কিনা। আমাকে একটুও বিশ্বাস করেন না তিনি। প্রভু, আপনার লীলা কেবল আপনি জানেন। দামোদর, তুমি বেশি খাও বলে তোমাকে সীতাপুরের গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে। তুমি তোমার গুরু বাবার আদেশ মতো একাদশী পালন করতে পারবে না বলে এখানে আলাদা ভোজন বানিয়েছ। কিন্তু তুমি ভালো করে তোমার মনের মতো সেই ভোজন খেতে পারোনি। যেটা আমরা খেয়ে বেঁচেছে সেটাই তুমি গ্রহণ করেছ। তোমার কি সেই আধপেট খেয়ে সারাদিন ক্ষুধা অনুভব হয়েছে? হ্যাঁ, এটা তো কখনো ভাবিনি, কিন্তু তুমি কি করে জানলে? আসো দামোদর, ভোজন করে নাও। সবাইকে বেশি বেশি খাবার দিয়েছো, শুধু আমাকেই কেন কম? ওহ দামোদর, তুমি একটু খেয়ে তো দেখো। আহ আহ এটা আমার কি হচ্ছে? বাঁচাও বাঁচাও বাঁচাও! গুরু বাবা, হে প্রভু, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কুকথা বলেছি। তুমি একটু অপেক্ষা করো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। গুরু বাবা, তাড়াতাড়ি চলুন, আপনার পূজ্যের পুরো পরিবার আছে ওখানে। যদি দেখতে চান তাড়াতাড়ি চলুন। দামোদর, তুই আমাকে বিরক্ত করিস না, যা, এখন যা। কিন্তু বাবা, আমি মিথ্যে বলছি না, একবার চলুন, এই সুযোগ ছাড়বেন না।
এ কি দেখছি আমি, প্রভু স্বয়ং। বাবা, তুই ধন্য। আসলে তো আমার ভগবানের চরণ স্পর্শ করা আগে উচিত, কিন্তু আমি যে মুগ্ধ হয়ে গেলাম তো ভক্তিতে দামোদর। আমি তো শুধু ভগবানকে আহ্বান করেছিলাম বাবা। এই নিষ্পাপ বালকের ভক্তি আমাদের এখানে টেনেছে। আমি তো শুধুই ভালোবাসার ক্ষুধার্ত। যে ভক্তই আমাকে নিষ্পাপ নিঃস্বার্থ মনে ভালোবাসা ভক্তি দিয়ে আহ্বান করে, তার ডাকে আমি না এসে পারি না। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমাকে কোনো নিয়মে বাধা যায় না। ভক্তি হলো আমাকে পাওয়ার একমাত্র পথ। আমি তোকে অনেক অবিশ্বাস করেছি, কিন্তু তোর জন্য আমার জীবন সফল হয়ে গেল রে দামোদর। চল আমরা আশ্রমে ফিরে যাই, ভক্তির সাথে প্রভুর নাম ধ্যান করি।